4-5 তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলায়। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী 2 দিন। হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে। 4 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন আবার দিনের তাপমাত্রা প্রায় 2 থেকে 3 ডিগ্রির মতো আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 2-3 দিন প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জন্য আগামী 24 ঘন্টায় দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডে। দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 24 ঘন্টায়। 3-4 তারিখেও উত্তরবঙ্গে এই উত্তরে যে 5টা জেলা আছে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেহেতু অলরেডি উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জায়গাতেই বর্ষা প্রবেশ করে গেছে, তো উত্তরবঙ্গে বৃষ্টিপাত কন্টিনিউ করবে আবার, এখনই কমবে না বৃষ্টিপাত। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে মানে পুরোপুরিভাবে বর্ষা প্রবেশটা কবে? এখনই ইমিডিয়েট সেরকম কিছু নেই। আগামী 2 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বা তারপরেও যেটা বলা হলো মেনলি বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা লোকালাইজ ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এখনই বর্ষা ইমিডিয়েট আগামী 5 দিনে নেই, পরবর্তী সময় আপডেট আরও জানানো হবে। জেনারেলি 10 তারিখের পরে থাকে দক্ষিণবঙ্গের বর্ষা। দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোয় 2-3 তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে? দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 2 থেকে 3 তারিখের মধ্যে। প্রভাবটা কিছুটা বেশি থাকবে পশ্চিমের জেলায়, বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, সেই সাথে পূর্ব পশ্চিম মেদিনীপুর, মিলিয়ে এই ওয়েস্টার্ন পার্টটায় প্রভাবটা কিছুটা তুলনামূলকভাবে বেশি থাকার সম্ভাবনা। অন্যান্য জেলাগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর কলকাতায় কি বললেন? কলকাতার ক্ষেত্রে আগামী 2-3 দিন প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাপমাত্রা সর্বোচ্চ কলকাতার ক্ষেত্রে 35 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা, সর্বনিম্ন 28 ডিগ্রির কাছাকাছি। দিনের তাপমাত্রা আগামী 2 দিন খুব একটা চেঞ্জ নেই, তারপর আবার একটু বাড়বে 2 থেকে 3 ডিগ্রি দিনের তাপমাত্রা। আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে। আর উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মেনলি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায়, আর দার্জিলিং, কালিম্পং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 3-4 তারিখেও উত্তরবঙ্গে উত্তরে 5টা জেলা দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাত উত্তরবঙ্গের জন্য কন্টিনিউ করবে, যেহেতু বর্ষা অলরেডি প্রবেশ করে গেছে উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায়। স্যার একটু হিন্দিতে বলে দিন। হিন্দি साउथ बंगाल के लिए बारिश का संभावना अगले 2 दिन है, ज़्यादा रहेगा। जो पश्चिमी ज़िला है वहाँ पर थंडरस्टॉर्म एक्टिविटी, साथ में गस्टी विंड, लाइटनिंग का भी पॉसिबिलिटी है कुछ कुछ जगह में मेनली। उसके बाद 4-5 तारीख स्कैटर टाइप का रेनफॉल एक्टिविटी के चांसेस, मेरी लोकलाइज टाइप का ही एक्टिविटी है जो रेनफॉल का संभावना है। टेम्परेचर का अगले 2 दिन में कुछ खास चेंज नहीं है। उसके बाद साउथ बंगाल के लिए 2 से 3 डिग्री टेम्परेचर राइज करेगा डे टेम्परेचर। जब जो डिस्कम्फर्ट टाइप का वेदर चल रहा है वो कंटिन्यू करेगा क्योंकि ह्यूमिडिटी बहुत ज़्यादा है। नॉर्थ बंगाल के लिए अगले 24 घंटा में भारी से अति भारी बारिश का संभावना रहेगा मेनली जलपाईगुड़ी, कोचबिहार, अलीपुरद्वार इस सारी जिला में, और भारी बारिश की संभावना है दार्जिलिंग, कालिम्पोंग ये जिला में 1-2 जगह। इसके बाद भी 3-4 तारीख को भी नॉर्थ बंगाल के जो नॉर्दर्न 5 डिस्ट्रिक्ट है 1-2 जगह में भारी बारिश का संभावना रहेगा। अभी नॉर्थ बंगाल के लिए बारिश कंटिन्यू करेगा क्योंकि मानसून ऑलरेडी नॉर्थ बंगाल के लिए मोस्ट पार्ट के लिए ऑलरेडी एंटर कर चुका है।